হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন। আর আমার পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সবসময় পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সবার পাশে আছি, অবশ্যই আমার পাশে থাকবেন। তো আসুন রেসিপিটি কেমন করেছি দেখা যাক। তো আজকে করেছি আমি সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল রেসিপি। তো সর্ষে বাটা দিয়ে ঝালের রেসিপি কেমন করেছি অবশ্যই না দেখলে বুঝতে পারবেন না। তো রেসিপিটি দেখা যাক কেমন হয়ে করেছি। তো চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমি 3টে টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আদা রসুন, আর এদিকে নিয়েছি কিছু ধনেপাতা নিয়েছি, আর এদিকে নিয়েছি 4টে মাছ নিয়েছি। একটা মাথাকে আমি দুটো ভাগ করে নিয়েছি। তো চলুন আমি আমাদের 4জন, তো সেই হিসেবে মাছটা নিয়েছি, 4টে মাছ নিয়েছি। তো আপনারা যদি বেশি লোক হয় তাহলে আপনারা বেশি কম করতে পারেন, এখানে তাতে অসুবিধা নেই। আমার যেহেতু আমরা 4জন, তো সেই হিসেবে 4টে মাছ নিয়েছি, আর একটা মাথা থেকে আমি জাস্ট হাফ করে নিয়েছি। তো চলুন এই হচ্ছে আজকে আমাদের মেনু, মানে কী নেবো। চলুন এবার রান্নাটা শুরু করে দিই। তো আমি প্রথমে আদা রসুনটা এগুলো সব পেস্ট করতে হবে, আদা রসুন পেস্ট করতে হবে, টমেটোটা আমি গ্রেট করে নেবো, যেহেতু ওটা পেস্ট করতে হবে না। আর এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজটা পেস্ট করে নেবো, আর এদিকে ধনে পাতাটা পেস্ট করে নেবো। তো চলুন রান্না শুরু করে দিই। রান্না শুরু করার আগে সব পেস্ট করতে হবে, পেস্টটা করে নিই। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে মাছটাকে ভাজা করে নিচ্ছে। মাছটা ভাজা হয়ে গেলে আদা রসুনটা পেস্ট করে দেবো, নিয়ে রান্না শুরু করে দেবো। তো চলুন রান্নাটা শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছেন মাছটা আমি ভালো করে লবণ ও হলুদে মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি 5 মিনিটের রেস্টে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি চলুন ওগুলোকে পেস্ট করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটাতে 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি 7-8 মিনিট জন্য রেস্টে রেখে দেবো, কারণ এর মধ্যে আমি বাটনাগুলো করে নেবো। তো এই মাছটা মাখিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি, তারপরে বাটনা করতে যাবো। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি শিলনোড়া নিয়ে। তো চলুন বাটনাটা করে নিই। তো প্রথমে আমি আদা রসুনটা পেস্ট করে নেবো, তারপরে অন্য কোনো করবো, সব দেখাবো। তো চলুন আদা রসুনটা পেস্ট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। এবার আমি নিচ্ছি ধনে পাতাটা। তো চলুন ধনে পাতাটা পেস্ট করে নিই, নিলে আমার তারপর আবার একটা পেস্ট করবো, কাঁচা লঙ্কা পেঁয়াজটা পেস্ট করবো। তো ধনে পাতাটা পেস্ট করে নিই এখন। তো দেখতে পাচ্ছেন আমার আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, এদিকে আমার ধনে পাতাটাও পেস্ট করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে নিয়েছি, আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একসঙ্গে পেস্ট করে নেবো। তো দেখতে পাচ্ছেন আমার সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি নেব কিছু শুকনো লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, এটা পেস্ট করে নেবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্ট করে নিয়েছি, এদিকে সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, এদিকে ধনেপাতা পেস্ট করে নিয়েছি। আবার নিচ্ছি এবার যে 3টে টমেটো নিয়েছিলাম, 3টে টমেটোকে আমি এটাকেও ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো চলুন পেস্টটা করে নিই, মানে শিলে বেটে নিচ্ছি সবটাই। উফ, এটা বাটতে আমার দম বের, দেখতে পাচ্ছেন টমেটো এটা বাটা হয়ে গেছে টমেটোটা। তো এদিকে ধনেপাতা পেস্ট করে নিয়েছি, এদিকে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা, এদিকে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা, এদিকে আদা রসুন পেস্ট একসঙ্গে করে নিয়েছি, আর এদিকে দিয়েছি টমেটো পেস্ট। তো চলুন এবার রান্না শুরু করে দিই। পেস্ট করতে করতে আমার দম বের হয়ে গেছে পুরো। তা এতগুলো পেস্ট করেছে কষ্ট হয়নি সত্যি বলতে, কিন্তু এইটা পেস্ট করতে আমার খুব কষ্ট হয়েছে, কারণ শুধু স্লিপ খেয়ে যাচ্ছে, তো যার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো চলুন রান্নাটা শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে আমি সব কিছু পেস্ট করে নিয়েছি, বাট কিন্তু আমি এই শুধু টমেটোর পিউরিটা জাস্ট শেষে পেস্ট করুন। তার কারণ হচ্ছে অনেক সময় দেখবেন এই তো মানে শুধু নামগুলো ভুলে যায়, সর্ষে যখন পেস্ট করা হয় বা আদা রসুন বা শুকনো লঙ্কা যাই পেস্ট করে হয়, তখন শিলনোড়াতে অনেকে লেগে থাকে। কিন্তু যখন এই টমেটোর শেষে পেস্ট করবেন দেখবেন কোনো জিনিস পরিষ্কার করতে হবে না, একদম একদম পরিষ্কার হয়ে যাবে। মানে এই যে খাঁচগুলো থাকে না, এই খাঁচের মধ্যে অনেক ঢুকে যায়, যেগুলো আমাদের হাত দিয়ে ভালো করে মুছে না পরিষ্কার করলে ঠিক হয় না। কিন্তু এই টমেটোর শেষে পেস্ট করলে কী হয়, ওগুলো আমাদের এক্সট্রা করতে হয় না, একদম দেখুন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেছে। এবার জাস্ট আমি ধুয়ে রেখে দেবো জিনিসটা, একদম কত সুন্দর জিনিসটা পরিষ্কার হয়ে গেছে, একদম দেখলে বুঝতে পারবেন। সেই নোড়াটাও আমার একদম পরিষ্কার হয়ে গেছে, মানে খাঁচে খাঁচে প্রচুর সর্ষের মানে বাটা সর্ষে ছিল বা শুকনো লঙ্কা, কিন্তু আর কিছুই নেই, পুরো পরিষ্কার হয়ে দেখতে পাচ্ছেন। তো চলুন অনেকটা বলেছি, আর বলবো না, রান্না শুরু করে দেওয়া যাক। তো চলুন প্রথমে মাছটা ভাজা করবো। তো নিয়ে চলে এসেছি মাছটা, ফার্স্ট মাছটা ভাজা করে নেবো, নিয়ে তারপর রান্না শুরু করবো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছটাকে ভেজে নিচ্ছি। তো প্রথমে মাছগুলোকে দিয়ে দিয়েছি, এটাকে ভাজা হয়ে গেলে তারপর 2টো মাথা একসঙ্গে ভাজা করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় মাছগুলো সব ভেজে নিয়েছি কি সুন্দর করে। তো চলো রান্না শুরু করে দিই। এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেল দেবো, দিয়ে রান্না শুরু করে দেবো।
তো দেখতেই পাচ্ছেন আমি এতে কোনো এক্সট্রা তেল ইউজ করিনি, যে তেলটা মাছ ভাজা করেছিলাম সেই তেলটা আমি এতে ঢেলে দিয়েছি। তো এর মাছের তেল অনেকটাই ছিল, সেখানে দিয়ে দিলাম। দেওয়া তেলটা গরম হয়ে গেছে, গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা জিরে। তো দিয়ে দিলাম 1 চামচ কাঁচা জিরে। তো দেখতে পাচ্ছেন আমার কাঁচা জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর উপরে যে পেঁয়াজ আর যে শুকনো লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। এটাকে আবার একটু কষিয়ে নেবো যাতে পেঁয়াজের গন্ধ না থাকে। বেশিক্ষণ নয়, 2-3 মিনিট কষিয়ে নেবো। তো হয়ে গেছে আমার কষানো। তো এবার আমি দিয়ে দেবো আদা বাটা, যে আদাটা বেটেছিলাম দিয়ে দিলাম আদা বাটা। এটাকে আবার এটা 2-3 মিনিট আবার কষিয়ে নেবো তেলে। গ্যাসটা কিন্তু আমি আস্তে রেখেছি, খুব জোরে দিইনি, যেহেতু আমার তেলটা খুব গরমই ছিল সেখানে আমার খুব বেশিক্ষণ লাগবে না, ঝপঝপ হয়ে যাচ্ছে। রান্নাটা খুব বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার আমি একটু গ্যাসে জোরে দেবো, দিয়ে একটু ভাজা করে দেবো যাতে মশলা থেকে তেলটা ছেড়ে আসে। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো যে পেস্টটা করেছিলাম টমেটো পেস্টটাকে ঢেলে দেবো। গ্যাসটা আস্তে দিচ্ছি, দিয়ে দিলাম টমেটো পেস্টটাকে। আবার গ্যাসটা জোরে দেবো। খুব কম সময় জিনিসটা হয়ে যায় আর দারুণ টেস্টফুল খাবারটা খেতে হয়। আমি এর আগে আমার এর রেসিপি আছে আমার চ্যানেলে আগে, বাট এই মাছটা ছিল না, সেটা অন্য মাছ ছিল। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জিনিসটা ফ্লেভার বেরোচ্ছে আর কালারটাও দারুণ আসবে। এখন কিন্তু কোনো হলুদ বা লবণ কিছু দিইনি আমি, এটাতে কষিয়ে নেবো, যেহেতু টমেটোর যে কাঁচা ভাবটা চলে যাবে। সবটাই স্টেপ স্টেপ করে আমি কষাবো। এই মশলা যত কষাবেন তত কিন্তু তরকারিটা টেস্টফুল হবে। আশা করছি আমি সিলভাকা মাছ দিয়ে আগের দিন নয়, প্রায় মাঝখানে আগে আমি করেছিলাম। এটা অন্য মাছ দিয়ে করেছিলাম, যত সম্ভব ওই ফলি মাছ না কী মাছ বলে ওই মাছ দিয়ে করেছিলাম আমি। তো রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা দেখে নেবেন। আর কী কী উপকরণ দিয়ে করেছি আমি সব ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, দেখে নেবেন কোনটা কতটা পরিমাণ লেগেছে, সবটা আমি লিখে দেবো। আর আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু বাংলাতে সব লিখে দিই যাতে সব জিনিসটা বুঝতে পারেন। তো হয়ে গেছে আমার কষানো। এবার আমি দিয়ে দেবো এরপরে ধনেপাতা পেস্টটা। তো দিয়ে দিলাম ধনেপাতা পেস্টটাকে। তো জল দেওয়ার আগে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, যে 1 চামচ লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা নিয়ে আমরা কষিয়ে নেবো। তো এটাকে আবার একটু কষিয়ে নেবো। গ্যাসটা কিন্তু আমার জোরেই আছে, গ্যাস আমি আস্তে দিইনি। এটা আমার 2-3 মিনিট আবার কষিয়ে নেবো একটু। আমার তো দেখেই জিভে জল চলে আসছে, এত সুন্দর খেতে লাগে এটা। একবার হলেও বাইরে ট্রাই করে দেখবেন প্লিজ। মানে মাছ তো আমরা অনেকভাবে খাই, টমেটো বাদাতেও খাই, কিন্তু এইভাবে একবার শিলে বেটে রান্না মানে মশলা করে খাওয়ার মজাই আলাদা। খুব হেলদি অ্যান্ড টেস্টি খাবার এটা। যে আমি প্রচুর করে তেল নিয়েছি তা নয়, অল্পই তেল নিয়েছি। দেখতে পেয়েছেন তেলের পরিমাণটা কতটা ছিল, খুবই অল্প তেল ছিল। আমি তেল মশলা খুব একটা খাই না, খুব অল্প তেল দিয়ে আমার সমস্ত উপকরণ। আমি যা রান্না করি আমি তেল কিন্তু কম দিয়ে খাই। তো চলুন আমার হয়ে গেছে। এটাও দেখতে পেয়েছেন কত সুন্দর তেল ছেড়ে এসছে মাথা থেকে। তো আমি গ্যাসটা আস্তে দিয়ে দিচ্ছি, গ্যাসটা অনেকক্ষণ জোরে ছিল। এবার আমি এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার জল দিয়ে দেবো অল্প করে। তো চলো অল্প করে জল দিয়ে দিচ্ছি। যে টমেটো পিউরিফাইটা আমি করেছিলাম দিয়েছিলাম, ওইটা আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি।
এটা থেকে আবার এই লবণ হলুদটার সঙ্গে মশলাটা ভালো কষিয়ে নেবো। অনেক স্টেপ তো মনে থাকে না কোনটা বা কোনটা দিচ্ছি। মানে জলটা দিতে গিয়ে মনে হলো এই যে আমি তো লবণ হলুদ দিতেই নেই, তো মনে করলো আবার দিয়ে দিলাম। যাই হোক, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটু। এই মশলাটা যতটাই কষাবেন ততটাই কিন্তু তরকারিটা টেস্টফুল হবে। তো হয়ে গেছে আমার মশলা কষানো। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল। দেখতেই পাচ্ছেন আমি জলটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেয়েছেন আমার যতটা পরিমাণ জল লাগবে আমি কিন্তু ততটাই জল দিয়েছি। হয়ে গেছে জল দেওয়া, আর জল দেবো না। এবার আমি এতে যে সর্ষের কাঁচা লঙ্কা পেস্ট করে গেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা পেস্ট করে গেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। একবার হলেও বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে জিনিসটা। জিনিসটা মিশিয়ে দিলাম। এটা কিন্তু কষানোর সময় দেবেন না, এটা ঝোলেই দেবেন। সর্ষে বাটাটা আমি ঝোলেই দিই এটা। এবার ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। খুব কম সময় লাগলো, দেখতে পাচ্ছেন জাস্ট কষানোর সময়টুকু আমার লাগলো। এবার ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। মাছটা ভালো করে ফুটে গেলে আমার রান্না কমপ্লিট। মানে বাড়তে সময় লাগে কিন্তু রান্না করতে খুব সময় লাগে না। আর এটা তো চেষ্টা করবেন শিলে বেটে রান্না করার, কারণ হামানদিস্তে রান্না মানে মিক্সি মেশিনে করলে এতটা টেস্ট আসবে না। মানে আমার তো আসে না, আমি দেখেছি। আমি সেই কারণে আমি শিলে বেটে রান্না খেতে খুব ভালোবাসি। মানে আমি সময় পেলেই শিলে বেটেই আমি রান্না করি। তো চলুন এটাকে একটু চাপা দিয়ে দিই, দিয়ে আমি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। একটু ফুটে যায় জিনিসটা, ফুটে গেলে আমি মাছটাকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। তো এবারে উপরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, তার মাছগুলো দিয়ে ফোটাতে হবে জিনিসটা। তো চলুন মাছটা দিয়ে দিই। তো চলুন চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে একে একে সব দিয়ে দিয়েছি। সব মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আবার 10 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে। অসাধারণ একটা স্মেল বের হচ্ছে। মানে বাড়িতে আপনারা না করলে অবশ্যই বুঝতে পারবেন না যে কত সুন্দর জিনিসটা হয়েছে। ঝোলটা অনেকটা কমে গেছে, বেশি ঘাঁটবো না, এটা এরকমই থাকবে। জাস্ট আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো একটু পরে। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন অবশ্যই। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর শেয়ার করতে পারেন অবশ্যই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো আজকে পর্যন্ত টাটা বাই। তো আমি 5 মিনিট একটু চাপা দিয়ে রাখবো, রেখে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আজকে পর্যন্ত টাটা বাই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেসিপিটা হয়ে গেছে। একদম গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে। সর্ষে দিয়ে রান্না তো, যার জন্য দেখতে এত সুন্দর দেখতে লাগছে। তো আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খুব সুন্দর খেতে লাগে। দুর্দান্ত রেসিপি একটা, সর্ষে বাটা দিয়ে সিলভাকা মাছের রেসিপি, ঝাল ঝাল রেসিপি। তো অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। এছাড়া ফ্রাইড রাইসের সঙ্গে এটা খুব সুন্দর লাগে। তো আপনারা গরম ভাতের সঙ্গে একবার রেসিপিটি ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে লাগে। তো আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করেছি, দেখেই বুঝতে পারছেন জিভে জল আনার মতো রেসিপি হয়েছে একটা। তো আজকে অবধি টাটা বাই।